যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে, আমাকে একটি মিথ্যা সাজানো নাটক দিয়ে আমার মান সম্মান ইমেজকে ক্ষুণ্ণ করেছে। অবশ্যই আমরা বন্ড, আমরা মাজার ফোজারি, একটা ছবি ছাড়লে একটা লেখা দিলে নিচে তা লেখা মাজার ফোজারি করছেন, এগুলো কাইটটা ছেড়ে দিবেন ফরদদেরকে বাবা, আর তামসা করেন না, বহুত করছেন। একজন স্বার্থান্ধ মানুষ কোনো দিন কোশ্চিন কালেও ভালো মুসলমান হতে পারে না। তার নামাজ দিয়ে, তার রোজা দিয়ে, তার হজ দিয়ে, তার ওমরা দিয়ে, তার মসজিদ নির্মাণ দিয়ে, তার মাদ্রাসা নির্মাণ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে, সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না। এত সময় অতিক্রম হওয়ার পরে, এত আলোচনা সমালোচনার পরেও তার মুখ থেকে কোনো জবাব আসতেছে না, এটার মূল কারণটা জানাইবেন আপনি। এক, দ্বিতীয় হচ্ছে তিনি বর্তমানে কোথায় আছেন। তাহিরি কেন, তাহিরির বাবারও ক্ষমতা নাই, সে আমার সঙ্গে বসে এক পৃষ্ঠা ইবারত পড়ে দেখাতে পারবে। আপনার কথা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। আর তাহিরি হুজুর যদি ড্যান্স দিতে পারে, বাজনা সাহেব গান গাইতে পারে, আজকে আমিও একটা ড্যান্স দিব, আপনারা আমার সাথে থাকবেন। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টা এতটুকু চলে যাবে আমি ভাবতে পারিনি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে হঠাৎ কি যুক্তি দিলেন মিজানুর রহমান মাদার হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তাহিরি সাহেব যে গানগুলা গায়, অবশ্যই এই গানগুলো তিনি শুনেন, এই গানগুলো তিনি চর্চা করেন, এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন। তাহিরি হুজুর যে গান শুনতেছে, গান শুনে আবার পাবলিকরে বুঝাইতেছে, ওয়াজ করতেছে, বাজনা ছাড়া গান শোনাইতেছে, এতে কি কি অসুবিধা হতে পারে মুস্তাক ফয়েজী সাহেব আপনি একটু বলেন শুনি। নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করাবে, অলিক কল্পনা স্বপ্নের কথা, ঠিক কিনা বলেন? রাইট, আপনার কথা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। আর তাহিরি হুজুর যদি ড্যান্স দিতে পারে, বাজনা সাহেব গান গাইতে পারে, আজকে আমিও একটা ড্যান্স দিব, আপনারা আমার সাথে থাকবেন। আমি আজকে লাস্ট একটা ড্যান্স দিব। কিন্তু মুস্তাক ফয়েজী হুজুরের মেয়ের জামাই দেখলাম আবার ওনার মেয়ের রাইখা ইন্ডিয়ার এক ভিডিও লয়ে গান গাইতেছে, দেখেন তো একটু ভিডিওটা। তোমারে লেগেছে এত যে ভালো, মুস্তাক ফয়েজী হুজুরের মেয়ের জামাইয়ের আরো মজার মজার গানে কালেকশন আছে, অনেক মজার, আপনারা দেখাইতেছি, একটু দেখেন। সব দেখা মরি আমরা। মুস্তাক ফয়েজী হুজুরের মেয়ের জামাইয়ের আরো সুন্দর গান গাইতে পারে, গানটা দেখবেন, দেখেন তো কি সুন্দর গানটা গাইতেছে। রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়। এই গান কি দেখছেন? আরো অনেক মজার গান আছে। মুস্তাক ফয়েজী হুজুরের মেয়ের জামাইয়ে অনেক মজার মজার গান পারে, দেখেন এই গানটা দেখেন কি মজা, দেখেন কি মজা লাগে। আর হঠাৎ বাজাইলো রে। এখন আমি মুস্তাক ফয়েজীকে বলতে চাই, এই যে আপনার লোকগুলো এই যে গানগুলা গাইলো, এখন আপনি বলেন যে তারা কতক্ষণ সময় পর্যন্ত এই মেয়েদের সাথে সময় দেওয়ার পরে, মেয়েদের গান শোনার পরে এই গানগুলা এইভাবে টুটস্থ করছে, কতক্ষণ সময় দেওয়ার পরে, তারা কি গুণ আমাদের নিমজ্জিত ছিল না? বলেন। ফাইজলামির একটা সীমানা থাকা দরকার, একটা সীমানা থাকার দরকার ফাইজলামির। তাহিরি সাহেবে ভুল ধরছে নবুয়ত নিয়ে, আর তোমরা দালালি করতেছো তাহিরি সাহেবকে ব্যক্তিগত অ্যাটাক করে, তোমরা ওই নবুয়তের দলিলকে দামাচাপা দেওয়ার জন্য এইভাবে ব্যক্তিগতভাবে তুমি তাহিরি সাহেবকে অ্যাটাক করতেছো। এটা কি নবুয়তের দলিল? তোমাকে তাহিরি সাহেব জিজ্ঞাসা করছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের পূর্বে উনি নবী ছিলেন না, একটা দলিল দাও। এটা কি দলিল? বলেন আপনি, এটা কি দলিল? মূর্খতার একটা সীমানা থাকার দরকার, শায়েক পূজারির একটা সীমানা থাকা দরকার, দালালির একটা সীমানা থাকা দরকার। আপনাকে চাইছে দলিল, আর আপনি বাজে কথা বলে সময় নষ্ট করে মানুষকে ওই বিষয়টা ভুলাতে চাচ্ছেন না। এগুলি বন্ধ করেন। আপনি নিজেও সারাক্ষণ কৌতুকের মধ্যে পড়ে থাকেন মানুষকে হাসানোর জন্য, এটা জাতি জানে, ভালো করে জানে। পীর সাহেব তো দাবি করে নিজেকে, কিন্তু আপনি সারাক্ষণ কোথায় পড়ে থাকেন জাতি খুব ভালো করে জানে। প্রিয় দর্শক, আজকের এই কালেকশনটা অবশ্যই শেয়ার করে
সবাইকে সতর্ক করে দিবেন। শায়েখ আহমদুল্লাহ ও আমির হামজাকে নতুনভাবে চ্যালেঞ্জ দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। গিয়াসউদ্দিন তাহিরের দাবি হলো শায়েখ আহমদুল্লাহ সাহেবের কোনো সার্টিফিকেট নাই এবং আমির হামজা সাহেবকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন নবুয়াতের 40 বছরের যে দাবিটা রয়েছে এর আগেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এটা তিনি দেখিয়ে দিবেন আমির হামজা সাহেবকে, এবং তিনি বলেছেন যে তিনি যে পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছেন এই পরিমাণ গবেষণা শায়েখ আহমদুল্লাহ এবং আমির হামজা সাহেবের নাই। দেখেন এক্ষেত্রে আমরা একটা জিনিস ক্লিয়ার করেছিলাম এর আগেও, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে দলিলটা দিয়েছেন এই দলিলটা সহি, কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের যে বুঝটা রয়েছে এই বুঝটা সহি নয়। একটা হাদিস সহি হওয়া আর ওই হাদিসের সহি বুঝা এই দুইটা জিনিস কিন্তু এক নয়। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে দলিলটা নিয়ে এসেছেন এটা তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কখন নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীরের মাঝামাঝি অবস্থান করছিলেন ওই সময় থেকে আমি নবী নির্ধারিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদ শরীরের মাঝামাঝি অবস্থান করছিলেন তখন থেকে আমি নবী হিসাবে নির্ধারিত। মনে রাখবেন নবী হিসাবে নির্ধারিত হওয়া এবং নবুয়ত প্রাপ্ত হওয়া এই দুইটা জিনিস কিন্তু এক নয়। এটাই বারবার আমরা বলেও বুঝাতে পারি না। একজন মানুষ নবী হিসেবে নির্ধারিত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগ মুহূর্তেই কার কপালে কি হবে এটা তো লিখে রেখেছেন। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব প্রিয় ভাই আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি পৃথিবীতে কবে আসবেন, কবে মারা যাবেন, আপনার মৃত্যু কবে হবে এটা তো আপনার তাকদীর অনেক আগে লিপিবদ্ধ। আপনি এই পৃথিবীতে আসার আগেই লিপিবদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনি তো এখনো অফিসিয়ালি মারা যান নাই, যে মৃত্যুবরণ করতে হয় এটা তো এখনো হয় নাই। তাহলে কি আপনাকে মরহুম গিয়াসউদ্দিন তাহিরি এটা কি বলা যাবে কিনা? যদি এটা বলা যায় তাহলে রাসূল ইসলামের এই বুঝটা আপনি যে বুঝেছেন এটা ঠিক আছে, কিন্তু যদি এটা না বলা যায় যতক্ষণ পর্যন্ত মালাকাল মউত এসে আপনার জান কবজ না করবে ততক্ষণ যদি আপনাকে মরহুম বলা না যায়, একইভাবে রাসূল ইসলাম অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত এই ডিক্লারেশন না পেয়েছেন যে তিনি একজন নবী, তার উপর যতক্ষণ ওহী আসে নাই তার আগ মুহূর্তে রাসূল ইসলামের যে জীবন ছিল ওটাকে নবুয়তি জিন্দেগি বলা যাবে না, ওটা রাসূল ইসলামের অন্য আলাদা জিন্দেগি ছিল। তবে ওই সময়টাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় অনেক কিছু রয়েছে। ওই সময় রাসূল ইসলাম মিথ্যা কিছু বলেন নাই। রাসূল ইসলাম ওই সময়ই আলামিন হিসেবে গোটা মক্কা মদিনায় রাসূল ইসলাম সমাদৃত ছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানতদারিতা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এগুলো দিয়ে ব্যাপক জনপ্রিয় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি বিচার ফয়সালার বিভিন্ন কাজেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য ছিলেন। এই ক্ষেত্রে একটা মারাত্মক ভুল আমাদের অনেক ভাই করে থাকে, এই হাদিসগুলোকে যখন দেখে তারা ভাবে যে না এই তো রাসূল ইসলাম নিজেই বলছেন যে আমি আগে থেকেই নবী, কিন্তু এটা হচ্ছে নবুয়াত নির্ধারিত হওয়া, যে রাসূল ইসলাম নবী হবেন এই ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই ক্ষেত্রে যদি আপনি আরেকটা হাদিস দেখেন যেটা বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফের 3902 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বয়সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয় তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের ব্যাপারে বলছেন যদি এটাই হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জন্ম থেকেই নবী হিসেবে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হয়েই জন্মগ্রহণ করেছেন, তাহলে এই হাদিসটা এইভাবে আলাদাভাবে বলার তো কোনো কারণ আসতো না। আবার রাসূল ইসলাম নিজেও বলেছেন যে নবুয়ত প্রাপ্তির আগে মক্কায় একটি পাথর ছিল, যে পাথরটি আমাকে সালাম দিত আমি যখন নবী হই নাই তখন, এরপরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও ওই পাথরটি আমাকে সালাম দেয়, ওই পাথরটাকে আমি চিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো দুইভাবে ভাগে ভাগ করলেন যে নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে। তো এই এত দলিলগুলো যদি আপনি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে না, রাসূল ইসলামের নবুয়ত পরবর্তী পার্টটা আলাদা আর নবুয়তের পূর্ববর্তী পার্টটা আলাদা। এবং কি রাসূল ইসলামের যে হাদিসগুলা গিয়াসউদ্দিন তাহিরি ভাই সহ অন্যান্য সুন্নি আলেম ভাইয়েরা নিয়ে আসেন, মহব্বতের সাথেই বলতেছি আপনারা প্রত্যেকটা হাদিস নিয়ে আসেন, এই হাদিসগুলো অবশ্যই সহি, তবে এই হাদিসের বুঝ যে আপনি বুঝেছেন এই বুঝগুলো সহি নয়। কেননা এই বুঝটা আপনারা বুঝতে হয়তো ভুল করেছেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে নির্ধারিত হয়েছেন অনেক আগে, এটা সত্য। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি নবুয়তের ডিক্লারেশন পেয়েছেন তিনি যখন 40 বছর হয়, ওই সময় তিনি নবী হিসেবে ডিক্লারেশন পেয়েছেন। এখন আরেকটা বড় ধরনের এখানে মিস্টেক হয়, যে জিনিসটা সবচেয়ে খারাপ জিনিস, যেমন শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কোনো সার্টিফিকেট নাই তার, এরকম একটা কথা যায় গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বলেছেন। তিনি বুঝাতে চেয়েছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব
সাহেব তো আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে নাই অথবা ইউনিভার্সিটি লেভেলে পড়ালেখা করে নাই, যার কারণে বাংলাদেশ স্বীকৃত যে সার্টিফিকেটগুলো এগুলো শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাই, যেহেতু তিনি কওমি ব্যাকগ্রাউন্ডের একজন আলেমে দ্বীন, যার কারণে তার কওমি মাদ্রাসা সার্টিফিকেট রয়েছে। তো এটা নিয়ে যদি তাকে ঘায়েল করার চেষ্টা করা, এটা নিতান্তই একটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তিনি যেভাবে বলেছেন, আমরা যদি বলি যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের কোনো অনার্স মাস্টার্সের সার্টিফিকেট নাই, অর্থাৎ গবেষণাধর্মী আইল আপনি যদি অর্জন করতে চান, বর্তমান ম্যাক্সিমাম গবেষণাধর্মী আইলগুলো আপনি পাবেন অনার্স মাস্টার্স লেভেলে, যে স্যাররা যেভাবে পড়ায় ভার্সিটি লেভেলে, এখানে অনেকটা গবেষণাধর্মী আলোচনা হয়, সেখানে থিসিস জমা দিতে হয়, এরপরে এমফিল হয়, পিএইচডি হয়। গবেষণাধর্মী আপনি যাই করতে চান না কেন, এই ক্ষেত্রে গবেষণাধর্মী কাজ করার জন্য ওরকম জায়গায় যেতে হয়। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে যদি বলা যায় যে আপনার তো এমফিল নাই, পিএইচডি নাই, আপনার তো অনার্স নাই, মাস্টার্স নাই, এগুলো সার্টিফিকেট দেখাতে পারলে আমরা জীবনে আলোচনা করব না, এইভাবে যদি বলা হয় তখন তো নিজেও তিনি সার্টিফিকেট দেখাতে পারবেন না। তো তিনি যেইভাবে দেখাতে পারবেন না, ঠিক একইভাবে শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি আলিয়া মাদ্রাসার কোনো সার্টিফিকেট দেখাতে পারবেন না, কেননা তার পড়ালেখার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে কওমি ব্যাকগ্রাউন্ড। তাই এইরকম ছোট ছোট জিনিসে কাজে লাগিয়ে একজন আলেমকে অসম্মান করার চেষ্টা করা, এটা নিতান্তই মূর্খতা ছাড়া কিছু নয়। আমাদের উচিত হচ্ছে, আমাদের মতভেদ থাকবে একজন আলেমের সাথে, আরেক আলেমের দ্বিমত থাকতে পারে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ থেকেই চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এবং আলেমদের মধ্যে এই দ্বিমত থাকা এবং দল হিসেবে আলাদা হয়ে যাওয়া, এই দুইটা কিন্তু এক নয়। অনেক ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মত পোষণ করতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মত পোষণ করতেন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মত পোষণ করতেন। এরকম বহু মাসালা যদি আপনারা গবেষণা করেন দেখবেন, এবং বিশেষ করে ফিকার একটি কিতাব আছে ফিকুস সুন্নাহ, এটা যদি আপনারা অধ্যয়ন করেন, এখানে দেখবেন সাহাবীদেরও বিভিন্ন ফতোয়ার ব্যাপারে বিভিন্ন মতানৈক্য রয়েছে, বিভিন্ন মতবাদ তারা পোষণ করেছেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে মতই পোষণ করি, এক দলের আলেম হয়ে আরেক দল আলেমের ব্যাপারে, আরেক দলের আলেমের ব্যাপারে ন্যূনতম ভদ্রতা বোধটা রাখা, এবং তার ব্যাপারে কথা বলার সময় শালীনতার সাথে, ভদ্রতার সাথে, মহাব্বতের সাথে কথা বলা। এবং সাধারণ মানুষদের আমাদের উচিত হচ্ছে আলেমদের বিরুদ্ধে যেন আমরা কোনো কিছু না বলি, আমরা এক দলের আলেম হয়ে আরেক দলের আলেমকে যেন অনেক বাজেভাবে কিছু না বলি। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে ব্যক্তি আলেমকে ভালোবাসে সে যেন আমি স্বয়ং নবীকে ভালোবাসে, আর যে নবীকে ভালোবাসে সে যেন স্বয়ং আল্লাহরে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলেমদের যে ভালোবাসে সে যেন স্বয়ং আমি নবীকে ভালোবাসে, আর নবীকে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। সুতরাং আমাদের উচিত হচ্ছে আলেমদের ব্যাপারে রেসপেক্ট রেখে তাদের ব্যাপারে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝার তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার মাঝে মাঝে অনেক হুজুর আবার আমার নামটা লইয়া বক্তব্যটা দিলেই তো ভাইরাল। এই সুযোগে হেরাও মার্কেটটা ফা, ইউটিউবে ভিউয়ার্স হইলে আবার ইনকামটা করে। আগে কোক দে কইলে কইছে আমার নামটা লইলে যদি একটু টিয়া পয়সা পা ইউটিউবে ভাইরাল হইলে ওক দে, অসুবিধা নাই। কথা ঘন ঠিক না বেটি? খুশি না বেজার? আচ্ছা, আমি যে এইভাবে কথা বলছি আপনারা কি মাইন্ড করছেন? এগুলো কাইটটা ছেড়ে দিবেন? ফাউডারদের কে বাবা আর তামসা করেন না। বহুত করছেন, ইনকাম বহুত করছেন, এরপরে মাঝে মাঝে কই যে স্যার অসুবিধা, তোর সংসারটা তো চলে। এটা আর এক হিসাবে এটাও একটা খাও নয়, ঠিক না? নাইলে আর চলবো কেমনি? কথা কন ঠিক নিও? যাক, আমি রাগ করি না, অভিশাপও দেই না। চলক দে, কি কোন চলক দে, বাপ মা জিফত আছে। কেমন দিলাম? পাউডার বের হয়েছে, একটু জিকির হবে নাকি? দেখ এখানে কতটা হয়েছে, দেখ কতটা হয়েছে। নাম কি? তাইব হাসান। 500 দেহ না কত? রাহো এখান থেকে আবার আমার টেয়া নিতে লাইতেছি না, এটা আমার টে ও না, এডি আছে, এডি তোমার, এটা আমারই। তুমি যে বেশ তেলাপ করো, এই গনা দো গনা দো গনা দো। বাজান নামাজ লাগবো নি? ফাউডার ধরে কয়ে যাই তিনটা জিনিস। 1 নম্বর নেশা করব না, নামাজ ছাড়বো না, মা বাপরে কষ্ট দিব না। আচ্ছা, এই তিনটা কথা মানবেন নি? আর কোনো ওয়াজ আজকে মানা দরকার নাই, শুধু এই তিনটা ওয়াজ মানবেন। নামাজ ছাড়তাম না, নেশা করব না, এবং আমরা আরেকটা কি বললাম, মা বাপের মনে কষ্ট দিব না। কারা কারা আমার এই বক্তব্য আজকে একমত? হাত নামান। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান, একটা গজল গায়ে যায়। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা দেন, মদিনার গজল গাম।
কই মোবাইল এদেশে কি মোবাইল নেই? অনেকে বলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যাবে, শুধু মোবাইল বেচলি তো 10 বছর চলতো। কথা কোন ঠিক না বেড়ে? শুধু মোবাইল যদি বেশি 10 বছর চলতাম, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হাত সোজা করেন, আমি একটা ছবি তুলি। মাশাআল্লাহ, তোমার নাম নাকি? ও তালহা, আমার খুব অন্তরঙ্গ, অত্যন্ত স্নেহাস্পদ আদরের তালহাই কোরআন তেলাওয়াত শুনে আমাকে নগদ 1000 টাকা উপহার দিলেন। আমি কিন্তু মূলত হাফেজ না, আমি আসলে কারিয়ানও পড়ি নেই। আমার আম্মা আমার কোরআন শরীফ পড়াইছে। এখন আমার কিছু মাকড়া ছুটটা জায়গা, কিছু একফা টেকফা করতাম পারি না, এরপরে অনেক এগুলো কাটতে কুটটা সারে আর কি। সারার পরে আমার একটু উপকারও হয়। কি বাবা, আমার কোরআন তেলাওয়াত শুনে খুশি হইছো? মুখ মাইক দা বলো, বলো হুজুরের কোরআন তেলাওয়াত শুনে বলো না, তুমি বলো না, না তুমি সালাম করে নেন। কোরআন তেলাওয়াত শুনে কি হইছো? খুশি হইছো। আল্লাহ যেন তারে কোরআনের পাখি বানায় দেয়। আমি আমার বউ ফোন দিছে, আমি স্টেজে বই আমি আমার বউর ফোন ধরছি, এটা ধরলাম কি লেগে, আর বউ ফোন দিল কি লেগে, এইটাও হেরার জ্বালা। আমার বউ আছে ফোন দিত না, তোমরা না ধরলে আরেক বই কব যে এবং বউর ফোন ধরছে, আমারটাতে তুমি ধরছো না, আমার তো একটা ভাই ধরতেই, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না? তো এই জন্য এটা ধরলাম কি লেগা, এরপরে আপনার ওয়াজের ভিতরে নবীর শান গাই কি লেগা, ইতানরে এডিটিং করে সাইরা দিয়ে আমার ব্যক্তি আক্রমণ শুরু করছে। আজকে বলতে বলতে আমাদের মুখের লাগাম এত স্পর্ধা হয়ে গেছে, যারা হাসতে হাসতে বলে নবীজি অনবহিত ছিলেন। চালাকি শব্দ, চালাকি শব্দ আর কি, না জানা পথে ছিলেন। আজ থেকে বহুত বছর আগে এটার অর্থ করছে ও আজাদাকা দল্লাং ফাদা, এ দল্লানের অর্থ করেছে পথভ্রষ্ট। আমাদের তাফালিং এর কারণে এতদিন গুমটা দিয়েছিল, এখন আবার বাংলা ভাষা পাল্টাইছে। দল অর্থ পথভ্রষ্ট না বইলা বলে কি অনবহিত ছিলেন, এটা হলো বাটফারি। এরপরে বলে কি আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবীগণ কি গুনাহগার নাকি নিষ্পাপ? তো আপনি যদি নবীকে পথভ্রষ্ট সাব্যস্ত, পথভ্রষ্ট হওয়া হেদায়েতের প্রসঙ্গ তখনই আসে যদি হেদায়েতের বিপরীতে সে পথভ্রষ্ট থাকে। নবীগণ কি পথভ্রষ্ট ছিল? তাহলে আমি কি বলেছি, বলতে বলতে এমন জামানায় এসে গেছি নবীর বিরুদ্ধে কথা বলতে বুক কেঁপে ওঠে না। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আর তিনি অর্থ করছেন ও আজাদাকা দল্লাং ফাহাদা। মুফাসসির হতে গেলে বহুত পড়াশোনা করতে হয়। শুধু বড় বড় মাদ্রাসায় টাইটেল পাস কইরা প্রিন্সিপাল হলে আশিকে রাসূল হওয়া যায় না। ইশকে রাসূল, আশিকে রাসূল, ইশকে মুহাব্বত, নবীর মুহাব্বত ভিন্ন জিনিস। আরে মেধা এখানে, এই মেধা এখানে, যুক্তি এখান থেকে আসে, মুহাব্বত এখান থেকে আসে। তো এই জায়গা চিনতে হবে, এই জায়গা চিনতে হবে। এই জায়গা দিয়ে যুক্তি দিয়েছিল ইবলিস, বলছিল আমি আদমকে সেজদা করব না, আল্লাহ বলছে বের হয়ে যা। আর সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সেজদা করেছিল, তারা আল্লাহর কথাটাকে হৃদয়ে ধারণ করে সেজদা করেছিল। তো হৃদয়ে ধারণ এক জিনিস, লেখাপড়া আরেক জিনিস। মাস্টার্স পাস, কামেল পাস করলেই প্রেমিক হওয়া যায় না। আজকে দেখা যায় এলেমের অহংকার করতেছে এখন সমাজে, শুধু এলেম নিয়ে এলেমের বাহাদুরি চলতেছে। এলেম, এমকের এত এলেম, এত বড় আলেম। আপনি তো এলেমটাকে বাবা কাজে লাগাবেন। আপনি যে মাদ্রাসায় পড়ছেন এটা এলমে জাহের, এটা কি? এটার প্রকাশ্য একটা এলেম, সার্টিফিকেট দিতেছে, পড়তেছেন, চাকরি করতেছেন। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিণতি, এই দুনিয়ার দামদামের জন্য কিছু লেখাপড়া কইরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করবেন, সরকারি বেতন নিবেন, পেট চালাইবেন। একজন স্বার্থান্ধ মানুষ কোনো দিন কোশ্চিন কালেও ভালো মুসলমান হতে পারে না। তার নামাজ দিয়ে, তার রোজা দিয়ে, তার হজ দিয়ে, তার ওমরা দিয়ে, তার মসজিদ নির্মাণ দিয়ে, তার মাদ্রাসা নির্মাণ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির আজকার দিয়ে, এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না যাবত না আপনি স্বার্থান্ধতার বেড়াজাল থেকে আপনি বেরিয়ে বা আসতে না পারেন। স্বার্থান্ধের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুত্তাকি
কি আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না। আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে, আশপাশে মানুষ নিয়ে ভাবতে হবে। এখন আমাদের অবস্থা হলো, চাচা আপনার জান বাঁচা, আমি ভালো আছি কিনা, বড় জোর আমার মানবিকতার গণ্ডি, আমার উদারতার গণ্ডি, আমার ভালোবাসার গণ্ডি, এটা হলো আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। খুব বেশি উদার মানুষ হলে একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে, জাস্ট এইটুকু, শেষ। কেউ কেউ শ্বশুর বাড়িকে হয়তো গণ্ডিতে রাখেন, ফিনিশ। আর বাকি কে বাঁচলো, কে মরলো, কে ধ্বংস হলো, দেখার কেউ নেই। অথচ দিন শেষে আমি এই স্বার্থান্তের এই যে বেড়াজাল, এই জায়গায় থাকার কারণে, আশপাশকে নিয়ে না ভাবার কারণে, সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে, সবাইকে নিয়ে না ভাবার কারণে এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে বরণ করতে হবে, টুডে অর টুমরো। এই জিনিসটা আমরা বেশি ভাবছি না। আমার চিপসটা খাওয়া হয়ে গেছে, ঠোঙাটা ফেলে দিলাম, কোথায় গিয়ে পড়লো, কার ক্ষতি হলো, কোন জায়গায় সমস্যা হলো, কে স্লিপ খেয়ে পড়লো, আমার দেখার দরকার নেই, আমার তো খাওয়া শেষ, আমি ফেলে দিছি, আমার দায় শেষ গাড়িতে। প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন, এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ, দশ, সমাজ, আশপাশটাকে নিয়ে ভাবার ন্যূনতম ফুরসতটুকু যেন আমাদের মধ্যে নাই। আপনারা বারবার শুনেছেন এই হাদিস, আমরা বারবার বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয়, নিজের ধান্দা শুধু করে না, যে আমার দ্বারা কার উপকার হতে পারে, কাকে আমি একটু উপকার করতে পারি, পৌঁছতে পারি, কোনো বিপদে সহায়তা করতে পারি, আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয়। আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই, যে আমাদের মেন্টালিটি, আমাদের আচরণ কেমন। গরিব, দুস্থ, অসহায় মানুষরাই শুধুমাত্র নিজে চিন্তা করে তা না, বরং তথাকথিত সমাজের এলিট শ্রেণীর মানুষগুলো আরো বেশি স্বার্থপর হয়ে থাকে। তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরো বেশি লক্ষ্য করেছি। আমি দেখেছি 4 তারকা 3 তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেকে দেখেছি স্বভাব যে আমি বেঁচে থাকি, আশপাশ সব ধ্বংস হয়ে যায়, আচার আচরণ, কাজ কাম, ময়লাটা ফেলে দিলাম, কি হলো না হলো। আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি, যে বাসায় চিংড়ি মাছ আনছেন, চিংড়ি মাছ কোটাকাটি শেষ, বাসায় সেটা থাকছে, আগের দিন আনছেন, কোটাকাটি করছেন, এখন গন্ধ ভাইরাস আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে। তো আপনি কি করলেন, পলিথিনটার মুখটা বেঁধে আপনার দরজার সামনে রেখে দিলেন। তাতে কি হলো, আপনি বেঁচে গেলেন, আপনার পরিবার বেঁচে গেলেন, গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না। কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে, ওই সিঁড়ি ঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে, উপর থেকে নিচে নামছে, প্রত্যেকে নাকে হাত দিয়ে দিয়ে নামছে, আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে। ছোট্ট একটা ইস্যু, হয়তো আমরা চিন্তাও করি না। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন, আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে 20-50টা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন, জুলুম করে যাচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, পরিবেশটাকে ধ্বংস করছেন, দূষিত করছেন। আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন, দেশটা কি হয়ে গেল, সব মানুষ অমানুষ হয়ে গেছে, কেউ একটু গাছ টাছ লাগায় না, কেউ একটু দেখে না। এই একটি কারণে আমি আমাদের সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই, আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই, ভালো মানুষ হই, পরোপকারী হই, এবং আমাদের আশপাশটা নিয়ে আমরা একটু ভাবি। যদি না ভাবি, এটা আমার দিনদারিতার কমতি। আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি। আমাদের ধর্ম তো কমপ্লিট, ইসলামে কোনো কিছুর অপূর্ণতা নেই। আপনাকে জাতিসংঘের কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না, আপনাকে তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর কাছে গিয়ে কোনো থিওরি, কোনো আইডিওলজি, কোনো স্লোগান, কোনো তথ্য কোনো কিছু তাদের কাছে ধার করতে হবে না। আপনি ভালো মানুষ হওয়ার জন্য, একটি বাসযোগ্য পৃথিবী, বাসযোগ্য দেশ, বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না। আপনি ইসলামে ফিরে আসেন, ইসলামে সবকিছু আছে। আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি, তাহলে সমাজটা বসবাস যোগ্য হয়ে যাবে, আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব আফসোস করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরাইলের অনেক অনেক লোক 1000 বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন, হায় রে, আমার শেষ সময়ের উম্মতের কি হবে। কারণ তিনি বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা, বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে, তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তো আমার গুনাহগার উম্মতের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা
সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত এটা কবে? এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে 2 জন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল ফিত্রি, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।